একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছি। এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমারও সেই দশা হোক। নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন। দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে। নবীজি নীরব
গেছে, এটাই যথেষ্ট। বৃদ্ধা ছিলেন নাছোড়বান্দা। তিনি মাথা নাড়লেন, না না, আমি তোমার নাম জানতেই চাই। এত ভালো একজন মানুষ, এত দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি এবার একটু থামলেন, তারপর নরম স্বরে বললেন, আম্মা, যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করছিলে, অপমান করছিলে, যার সম্পর্কে তুমি বলছিলে সে একজন জাদুকর, যার নাম মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ রাসূলুল্লাহ। বৃদ্ধা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না। গলা শুকিয়ে এলো, ঠোঁট কাঁপতে লাগলো। তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন, আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে। বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন, তুমি তুমি ই মুহাম্মদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হেসে মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ আম্মা, আমি ই মুহাম্মদ। বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেলেন। তার মনে পড়ে গেল পুরো পথের কথা, কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন, কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন। অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করলেন, বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন, এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন, যাকে তিনি ভয় পেতেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন, একটিবারের জন্যও নিজের পরিচয় দেননি। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন। হাত দুটি নবীজির পায়ের ওপর রেখে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারাটা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি, তোমাকে অগ্নিশিখার জনক বলে ডাকত, কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল। যতবার নবীজি ইসলাম প্রচার করতেন, আবু লাহাব ততবার তার পেছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সফা পাহাড়ে উঠে দাঁড়ালেন। মক্কায় এটা ছিল প্রচলিত রীতি, যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চায় তখন এই পাহাড়ে উঠে ডাক দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন, হে কুরাইশ গোত্রের লোকেরা, তোমরা সবাই এখানে আসো। এই ডাকে মক্কার লোকেরা দ্রুত জড়ো হয়ে গেল। সবাই আগ্রহী হয়ে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে, তখন তিনি বললেন, বলো তো, যদি আমি বলি যে এই পাহাড়ের ওপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে, যারা তোমাদের আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা একসঙ্গে জবাব দিল, অবশ্যই, তুমি তো কখনো মিথ্যা বলনি। সবাই নিশ্চিন্ত ছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, বিশ্বস্ত। তার জীবনে কেউ একটাও মিথ্যা শোনেনি। ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদের সতর্ক করতে এসেছি। তোমাদের রব এক আল্লাহ, তার কোনো অংশীদার নেই। আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি। নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু হয়ে সেখান থেকে চলে গেল। এই ঘটনার পরেই আল্লাহ তাআলা আবু লাহাবের বিরুদ্ধে কুরআনে এক শক্তিশালী আয়াত নাজিল করলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। সূরা আল মাসাদ আয়াত 1। এই আয়াত নাজিল হওয়ার পর আবু লাহাব আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরও বেশি বাধা দিতে লাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাজারে যেতেন, আল্লাহর পথে ডাক দিতেন, তখন আবু লাহাব লোকদের বলতো, এই লোক পাগল, এর কথা শুনো না।
কখনো বলতো, এ আমার ভাইয়ের ছেলে, আমি জানিয়ে মিথ্যাবাদী। লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখত, তখন আবু লাহাব সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো, এই লোক তোমাদের বিভ্রান্ত করছে। সে এক আল্লাহর ইবাদত করতে বলে, তোমাদের পূর্ব আবু লাহাব কাতরাতে লাগলো। সে চিৎকার করে ডাকলো, কেউ আমাকে একটু পানি দাও, কেউ আমার পাশে বসো। কিন্তু
মাসউদ ও হাবিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন। তিনি বললেন, আল্লাহ এক, তার কোনো অংশীদার নেই। আমি তার প্রেরিত রাসূল। যদি তোমরা সত্যের পথে আসো, তাহলে তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে শান্তি রয়েছে। কিন্তু তায়েফের নেতারা নবীজির কথা শুনেই উপহাস করতে লাগল। একজন বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানাতে পারেনি? অন্যজন বলল, তুমি যদি সত্যিই নবী হও, তাহলে তোমার সাথে কথা বলা আমাদের জন্য বিপজ্জনক। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তাহলে তোমার কথা শোনা আমাদের সময়ের অপচয়। তারা কেউই নবীজিকে একটুও সম্মান দিল না, বরং তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে তায়েফ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা শহরের উচ্ছৃঙ্খল যুবকদের কাছে ডাক পাঠাল। তারা পাথর ছুঁড়তে শুরু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত ঝরতে লাগল। যায়েদ ইবনে হারিসা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু তিনি নিজেও পাথরের আঘাতে আহত হতে লাগলেন। কিন্তু ওরা থামল না। শহরের গলিতে সরু পথে ওরা তাকে তাড়িয়ে নিয়ে গেল। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পারেন না। তিনি একটানা দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে চলে এলেন। তার শরীর রক্তে ভেসে যাচ্ছে, পা দুটো অসহ্য যন্ত্রণায় কাঁপছে। তিনি আর এক পা ও সামনে বাড়াতে পারছিলেন না। ঠিক তখনই সামনে পড়ল এক বাগান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন। তিনি শ্বাস নিলেন, কিন্তু বুকের গভীরে চাপা
যেন তাদের আর অস্তিত্ব না থাকে। যদি নবীজি একবার অনুমতি দিতেন তাহলে তায়েফ এক নিমেষেই মাটির সঙ্গে মিশে যেত, কিন্তু তিনি ফেরেশতাদের বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দ্বীনের দাওয়াত নিয়ে আমি কাদের কাছে যাব? তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।